গাইস আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন 10টা মতন বাজে। এখন যাচ্ছি আরিসের হেয়ার কাটিং করতে। আরিস, এখানে কোথায় যাবে তুমি? হেয়ার কাটিং করতে। আচ্ছা, এখানে আমি এইখানে বাড়ির পাশে আমি, এখানে সারা, আরিস, আমরা যাচ্ছি এইখানে বাড়ির পাশে হেয়ার কাটিং করতে। আজকের ব্লগটা আপনারা দেখবেন। আর আজকে কি আছে, আমাদের এখানে বড় পীর সাহেবের নেয়াজ হয়, ওর নেয়াজও দেওয়া হবে। সব কিছুই আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। আর এই যে পেয়ারা গাছটা দেখিয়েছিলাম, দেখুন পেয়ারা গাছে এক ঝাঁক পেয়ারা হয়ে গেছিল, আবার হয়েছে। প্রথমে পেয়ারা হয়ে গেছিল, আবার হয়েছে। এই দেখুন, এই দেখুন অনেক ভর্তি হয়ে গেছে পেয়ারা। এখানে একটা বড় পেয়ারা হয়েছে, দেখুন। এই দেখুন এখানে একটা, এই দেখুন একটা বড় পেয়ারা হয়েছে। আর এখানে দেখুন লেবু গাছে লেবুও পুরো, এখানে একটা লেবু হয়েছে। এই দেখুন এখানে একটা লেবু, এখানে একটা লেবু, এখানে দেখুন। দেখি এ পাশে, দেখি আসো, দেখি অন্ধকার না, কিছুই দেখাই যাচ্ছে না। তুমি পেয়ারা ভেজে নিয়েছো? এই ছোট্ট পেয়ারা কি হবে? এইটুকু পেয়ারা, এইটুকু পেয়ারা খাবে? একদম কিছু হয়নি, একদম রস আলো নেই। এখানে দেখুন এইটুকু লেমন ভেজে নিয়েছে। লেমন এইটুকু লেবু কি হবে? এইটুকু খাওয়া হবে না। আর একটা গাছ দেখাচ্ছি গাইস। এই দেখুন এই আম গাছটা একবার দেখিয়েছিলাম। এইটুকু আম গাছে কিন্তু এত বড় বড় আম হয় গাইস। এই দেখুন মায়ের ঘরে এইটুকু আম গাছ, এটা অনেক বড় আম। আর এখানে আরও লেবু গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, অনেক আছে। এই দেখুন এটা পুরো মায়েদের বাড়ি। এখানে আবার ওখানে আছে, পুরো কমপ্লিট হয়ে গেছিলো যেখানে থাকি। আর এটা আবার নতুন করে এটা বাড়ি হচ্ছে। এই দেখুন নতুন করে বাড়ি হচ্ছে পুরোটা। হতে পারে, হ্যাঁ সরো। আর ওখানে দেখুন রিম দাঁড়িয়ে আছে, ওর দাদির কোলে রিম দাঁড়িয়ে আছে। রিম হলো সারার মামার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে। এবার রাস্তায় চলে এসেছি, দেখি সারা, আরিস। হ্যাঁ চলো 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 চলো, আর একটু বাকি আছে। আসো আসো আসো। এইটা আরিস, আরিস এপাশে। हाँ सुनो सुनो, हाँ हिरो हेयर पाउडर देखी, हिरो हेयर पाउडर মামা দেখি পিছনে দেখি, এবার কি কিনবে? আইসক্রিম নেবো, চলো। চলে গেছে, বলে দিয়েছো। এখন দুপুর 3টা মতন হয়ে গেছে, মানে বিকাল হতে চলে। আর এবার পায়েস রান্না করবো। আজকে গ্যারবি আছে, বলেছিলাম প্রথমেই গসবাকির নামে নেওয়াজ হবে, আমার ছেলের নামে আমি এটা তুলেছিলাম তাই। আর কি কি এনেছি, কি করেছি, ভাই সব কিছু এনে দিয়েছে। আমি কি কি রেখেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এরপরে রান্নাও করব। আর বাইরে ওই গসবাকে নেওয়াজ আছে না, বক্স বাজছে, সেই জন্য আওয়াজ আসছে। তো চলুন আমি কি কি সব রেডি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা মিল্কমেড দেখাচ্ছি, মিল্কমেড আছে। তারপরে এখানে আমুল দুধের প্যাকেট আছে, একটা, দুটো, তিনটে, চারটা, 5টা এখানে আছে। এইগুলো লিকুইড আছে, আমি পুরো দুধে রান্না করি তাই এইগুলো আমি নিয়েছি। দেখুন এগুলো রেখে দাও, এখন ওই পাশে রেখে দাও। এরপরে আমি প্রতি বছরই খেজুর দিই, এখানে খেজুর আছে, খেজুর দিই। আর কালো পায়েসে সেদিনও করে দিই। আর
চাল 750 মতন আছে, গোবিন্দভোগ চাল আছে, আর এখানে কাজু বাদাম আছে, আর এখানে কিশমিশ আছে। আমি রান্না করব যখন একটু একটু শেয়ার করব, পুরো করবো না, আর যা করব দেখাবো। পুরোটা দেখানো সম্ভব হবে না, আবার নিয়াজ হবে মাগরিবের পরে। যা হচ্ছে সব কিছুই শেয়ার করছি, হালকা হালকা সব কিছুই দেখাবো, ঠিক আছে? কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, আবার পরেই দেখা হচ্ছে। আমি পায়েসের জন্য জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে যে চালটা, এটা আমি এখানে ধুয়ে নেব। এখানে জলে চালটা ছেড়ে দিচ্ছি। সাড়ে 700 চাল আছে, 750 গ্রাম। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন চালগুলো কত সুন্দর, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এই দেখুন অনেক সুন্দর চালগুলো। যত ভালো চাল হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর এর মানে একটা আলাদা একটা সুন্দর একটা সেন্ট আছে। গোবিন্দভোগ চাল অনেক ধরনের হয়, দেখে কিনতে হবে। এবার ধুয়ে এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি চালটা এইভাবে ছেড়ে দেবো। ঢাকনা চাপিয়ে দেবো। সব কিছু নিয়ে চলে এসেছি, দেখুন দুধ আছে, চিনি আছে, আর এখানে কাজু, কিশমিশ, এলাচ আর তেজপাতা সব কিছু রেডি করে দিয়েছি। এখানে দেখুন এবার একটু ফুট ধরে গেছে, দেখুন দেখা যাচ্ছে। চাল ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি দুধগুলো ঢেলে নেব। এখানে পুরো ভর্তি হয়ে গেছে, দেখুন আর হবে না, এর মধ্যে আর দেবো না। আরও একটা থেকে গেছে, এখানে আরও একটা থেকে গেছে, আর এখানে 3টা কেটে নিয়েছি, ওটা আর একটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। চাল এবার ভালো মতন একদম গলে গেছে, এই দেখুন পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে এখানে যে দুধ রেখেছিলাম এই দুধগুলো দিয়ে দেব। এবার এখানে রেখেছিলাম যে কাজু, কিশমিশ, তেজপাতা আর এখানে এলাচ আছে, ওগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে আস্তে করে নাড়িয়ে দেবো, ভর্তি হয়ে গেছে পুরো। আর সব সময় নাড়তে হবে। আর আমার আগের ব্লগে পায়েস রান্না আছে, ওই জন্য আমি এত ডিটেলসে দেখাচ্ছি না, আপনারা গিয়ে দেখে নেবেন, ইউটিউবে ছাড়া আছে সারা সাবিরা চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন আর ব্লগগুলো দেখে নেবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ফেসবুক সাবিরা মির্জা নামে আছে, ওখানেও দেখতে পারেন। এবার চিনি দিয়ে দেব। ভালোভাবে এইভাবে নাড়তে হবে চিনি দিয়ে। আর
আর সব সময় চামচ দিয়ে নাড়তে হবে, না হলে নিচে বসে যায়। এবার মিল্ক মেড দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে। ইমাম সাহেব এসে নিয়াজ দেবেন। সব কিছু রেখে দিয়েছি, মানে ধূপ জ্বালিয়ে দিয়েছি। এখানে পায়েস আছে, খেজুর আছে, একটা মায়ের ঘরে খেজুর, একটা আমার খেজুর, এগুলো নিয়াজ দেওয়া হবে। এবার ইমাম সাহেব এটাই নিয়াজ দেবেন। আরিস একটু টেস্ট করে দেখবে আরিসের নামের সিন্নি কেমন হয়েছে। গ্যারবির সিন্নি, গসপাকের নাম করে বিসমিল্লাহ। কেমন পাপা? টেস্টি, খুব সুন্দর। আচ্ছা, সবাইকে বলে দাও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব। সবাই আমাদের পাশে থাকবেন। আমার পাশে থাকবেন। টাটা। টাটা।